এ প্রত্যেক প্রবাসীর একটা গল্প আছে না, যে দীর্ঘ বছর বিদেশ করে শুধু একটা ঘরই করে আর কিছু করতে পারে না। আমার ক্ষেত্রেও একই অবস্থা। 9 বছর মালয়েশিয়া জীবন পার করে যে টাকা পয়সা জমাইছিলাম, সেই একটা ঘর, সেই টাকা দিয়ে স্বপ্নের একটা বাড়ি আর কি। তো কাজ চলতেছে। আমি যদি একটু ঘুরে ফিরে দেখাই, বাড়িটা সবে মাত্র ছাদ ঠাড হয়ে গেছে, এখানে রড গ্রিল লাগানো হয়ে গেছে, গেট গ্রিল, ভিতরে প্লাস্টারের কাজ চলতেছে। তারপরে ওয়ারিংয়ের কাজ টাজ হয়ে গেছে, যে কারেন্টের তার, পানির লাইন, এই যে বাথরুমে পানির লাইনের কাজও হয়ে গেছে। ঠিক আছে, এটা বাথরুম হবে, এটা বাথরুম। এখানে গেট, গ্রিল, দরজা, চৌকাঠ লাগানো শেষ, ভিতরে প্লাস্টারের কাজ চলতেছে। শুধু টাইসটা বাদ থাকবে, টাইসটা বাদ থাকবে আপাতত। মানে যে আবার তো যাবো, প্রবাস জীবন আবার যেতে হবে, যেহেতু স্বপ্ন এটা যদি পূরণ না হয়, শেষ না হয়, এসব টাইলস লাগাতে হবে। সামনে এই যে সামনের দেয়ালগুলো সব পিলার আছে এখানে, ঠিক আছে। তারপরে এই যে আপনার গেটের উপরের যে অংশটা, এই যে ওই যে উপরে যে অংশটা দেখছেন, এগুলো তো সব টাইলস লাগাতে হবে। তো তার জন্য আবার যাওয়া লাগবে। তারপরে স্বপ্নের একটা বাইক, সেটাও এখনও বাকি। তো এটা কম বেশি প্রত্যেকটা প্রবাসীর সাথেই ঘটে থাকে। দেশে একবারে চলে আসার পরেও যখন দেখে যে সময়টা খুব খারাপ যাচ্ছে, দেশের অবস্থা ভালো না, খরচ বেশি, ইনকাম কম, আবার চলে যায়, থাকতে পারে না। আমার ক্ষেত্রেও একই অবস্থা। যদি আমি ঘরটা না করতাম এই মুহূর্তে, তাহলে হয়তো বা আমার এখন যাওয়া লাগতো না। আমি একটা ইজি বাইক চালাতাম, তো ওখান থেকে প্রতিদিন 800, 900, 1000 রানিং হয়, ভালো ইনকাম হয় আর কি, দিন চলে যায়। কিন্তু কিছু দেরি হবে না, আর যেহেতু দেরি হবে না, সে কারণে যদি আমি ঘরটা এভাবে ফেলাই রাখি, এটা কখনোই শেষ করা আমার দ্বারা সম্ভব হবে না। তাই বাধ্য হয়ে আবার সিদ্ধান্ত নিয়েছি, আবার যাব প্রবাস জীবন, আবার কয়েক বছর থেকে আসতে হবে। যাই হোক, দেশে আসার পরে একটা উপকার হয়েছে, অনেকগুলো উপকার হয়েছে, বড় উপকার হয়েছে দেশে আসার পরে। যেহেতু বাড়িতে একটা নিজের হাতে করে একটা ঘর করছি, সন্তানের পিতা হয়েছে, একটা কন্যা সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে খুশি হয়ে। এটাই অনেক, অনেক চাওয়াই পূরণ হয়েছে, মনের মতো একটা জীবন সঙ্গী পাইছি। তো ওই যে স্বপ্নের ঘরটা কেবলমাত্র শেষ হয়েছে, এখনও অনেক কাজ বাকি, সবগুলো হয়ে যাবে, শুধু টাইলস লাগানোটা বাদ থাকবে, যেটা আমি যাওয়ার পরে আস্তে আস্তে দিনাগুলো শোধ করার পরে যেটা করবো আর কি। তো এই হচ্ছে গল্প, তাছাড়া আর কিছু নয়। আর ভিতরে যদি ভালো করে দেখায়, ভিতরে বাদ থাকে, এপাশে বাইরে সিঁড়ির নিচে একটা বাথরুম দিয়েছি ভিতরে, এপাশে বাইরে একটা আছে বড় বাথরুম, এপাশে জায়গা আছে, পরবর্তীতে এখানে রান্নাঘর করতে হবে। এই যে জায়গাটা রয়েছে, এগুলো আমাদের ভিতরে, এখানে রান্নাঘর হবে আর কি। এপাশে এই ঘরের পিছন দিক দিয়ে এগুলো সব আমাদের, ওখানে জায়গা থাকবে না। তারপরে ওর ভিতরে সব কিছু করতে হবে, একটা গোয়াল ঘর করতে হবে, এখানে একটা রান্নাঘর করতে হবে। এই যে জায়গাটা, পিছন পাশ যদি দেখায় ঘরের, এই যে এটা পিছন পাশ, এটা আরেকজনদের রাস্তা, এই সোজা, ঠিক আছে, এটা হচ্ছে আর একজনদের রাস্তা, আর এটা আমার ঘর। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যেন স্বপ্নগুলো পূরণ হয়। আর একটা স্বপ্নের কথা তো বলাই হয়নি, একটা বাইক, যেটা আরও অনেক আগেই দেখছি, কিন্তু আমার যেহেতু ঘরের অবস্থা খারাপ ছিল, তোলার জায়গা নাই, বাইক রাখার জায়গা নাই, জন্য কিনতে পারি নাই, নাইতে সেই প্রবাস থেকে ফেরার পরই বাইক একটা কিনে ফেলতাম।